আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রে আমাদের সনাতন ধর্মের মূল বা প্রধান ধর্মগ্রন্থ যে বেদ, সেই বেদের গুরুত্ব কতটুকু, সেই শ্রীমদ্ ভগবদ গীতা থেকেই আমি বলার চেষ্টা করব যে আমাদের বেদ বিহিত কর্ম কতটুকু গুরুত্বপূর্ণ বা বেদ বিহিত কর্ম না করিলে কি হয়। তাহলে আসুন, আমি তিনখানা শ্রীমদ্ ভগবদ গীতা সংগ্রহ করেছি। সেই তিনখানা গ্রন্থগুলো হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশন থেকে যে গীতা, আবার যথাযথ গীতা এবং শ্রী জগদীশচন্দ্র ঘোষ সেই গীতা। আসুন আমরা দেখি যে উভয় শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলা হয়েছে। প্রথমে আমি শ্রীমদ্ ভগবদ গীতা জগদীশচন্দ্র ঘোষের, সেখানে ষোড়শ অধ্যায় 23-24 নং শ্লোক, দৈবাস সম্পদ বিভাগ যুগে, সেখানে 23-24 यो शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः न ससिद्धिम वा पुण्यति न सुखं न परां गतिं तस्मा शास्त्रं प्रमाणं ते कार्याकार्य व्यवस्थितो ज्ञात्वा शास्त्रविधिमुक्तं कर्म कर्तुमर्हसि। 24 এর অনুবাদ দেখি। যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করিয়া স্বেচ্ছাচারী হইয়া কর্মে প্রবৃত্ত হয়, সে সিদ্ধি লাভ করিতে পারে না। তাহার সুখ ও শান্তি বা শান্তি ও সুখ হয় না, মোক্ষ লাভ হয় না। এরপরে 24 অতএব কর্তব্য ও কর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। সুতরাং তুমি শাস্ত্রোক্ত ব্যবস্থা জানিয়া যথাবিধি যথা অধিকার কর্ম করে পবিত্র হও। অতএব ভগবদ গীতায় যে শাস্ত্রোক্ত কর্মে করার বিধানের কথা বলা হয়েছে, তাহলে শাস্ত্রোক্ত বিধান অর্থাৎ এখানে কোনো বেদের কথা বলা হয় নাই। তাহলে আমরা আরো স্পষ্ট হওয়ার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা থেকেই আমি আরো প্রমাণ দিচ্ছি, যেখানে সরাসরি বেদের থেকে কর্ম করার কথা বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 15-16 সেখানে কর্মযোগ কর্মং ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যোগে প্রতিষ্ঠিতম এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তি ইয়ঃ অগায়ুরিন্দ্রিয় রামমুগং পার্থ সজীবিতি। এর অনুবাদ: কর্ম বেদ হইতে উৎপন্ন, জানিও, এবং বেদ পরব্রহ্ম হইতে সমুদ্ভূত, সেই হেতু সর্বব্যাপী পরব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এইরূপ প্রবর্তিত জগৎচক্রের যে অনুবর্তন না করে, অর্থাৎ যে যজ্ঞাদি কর্ম দ্বারা এই সংসার চক্র পরিচালনের সহায়তা না করে, সে ইন্দ্রিয় সুখাসক্ত পাপ জীবন হে পার্থ, সে পিতা জীবন ধারণ করেন। এরপর আমরা যদি এই গীতাটা গ্রহণ করি, এই গীতা কি বলা হয়েছে তাহলে দেখি। এই গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ 15 নম্বর শ্লোক, এর অনুবাদ: যজ্ঞাদি কর্ম বেদ থেকে উৎপন্ন জানিবে। বেদ অক্ষর পরমাত্মা থেকে সম্ভূত, অতএব বেদ নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিত। এরপর শ্লোক 16 নম্বর শ্লোক, সেই শ্লোকের অনুবাদ: হে পার্থ, যে ব্যক্তি এইরূপ প্রবর্তিত কর্মচক্রের অনুবর্তন করেন না, সেই ইন্দ্রিয় পরায়ণ পাপ আয়ু ব্যক্তি জীবন ধারণ বৃথা। অর্থাৎ যিনি বেদাদি কর্ম করেন না, তিনি, তাকে বলা হয়েছে পাপ আয়ু ব্যক্তি জীবন ধারণ বৃথা।
এরপর আমি যথাযথ গীতার গ্রহণ করব। যথাযথ গীতার 3য় অধ্যায়, শ্লোক সংখ্যা 15। অতএব সেই 15 নম্বর শ্লোক অনুবাদ যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এরপরে শ্লোক 16। অনুবাদ হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করেন না, সে ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। কেননা সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতার 9ম অধ্যায়, শ্লোক সংখ্যা রাজবিদ্যা রাজগুহ্য যুগ, সংখ্যা 17, সেখানে বলা হয়েছে বেদং পবিত্র ওঙ্কার ঋক্সাম যজুরেব স। যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি ব্রহ্মবাচক ওঙ্কার, আমি ঋক, সাম ও যজুর্বেদ স্বরূপ, অর্থাৎ বেদ ভগবানের স্বরূপ। হরে কৃষ্ণ। অতএব আমাদের বেদ শাস্ত্রকে বা বেদকে মান্য করাই প্রয়োজন। বেদের বিহিত কর্ম করিতে হইবে, যা সমস্ত শাস্ত্রেই, তা ভাগবত আদি শাস্ত্র একই কথা বলা হয়েছে। এবং শ্রীমদ্ ভগবদ্গীতা এই জ্ঞান যে তোমরা শাস্ত্র বিহিত কর্ম করো, বেদ বিহিত কর্ম করো, বেদ বিহিত কর্ম সনাতন অর্থাৎ মুখ্য গতি লাভের পথ। হরে কৃষ্ণ।